আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়ে কথা বলার জন্য আসা। গত কয়েকদিন ধরে অনেকেই ফোন দিচ্ছিল টাইফয়েড ভ্যাকসিনেশন নিয়ে। দেশব্যাপী গত 12ই অক্টোবর থেকে 9 মাস বয়সী বাচ্চা থেকে শুরু করে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আসলে টাইফয়েডের টিকা প্রদান করা হচ্ছে। বিষয়টা নিয়ে অনেকেরই একটু কনফিউশন কাজ করছে আসলে, যে এটা দিলে ভালো নাকি খারাপ, বা এটা দিলে ভবিষ্যতে কী ক্ষতি হতে পারে। প্রথমে বুঝতে হবে টাইফয়েড রোগটা কী। এটা একটা পানিবাহিত রোগ এবং টাইফয়েড জ্বরের চিকিৎসাও পৃথিবীতে আছে, ভালো চিকিৎসা আছে। অনেকে টাইফয়েড আক্রান্ত হয়, চিকিৎসা নিলে ভালো হয়ে যায়। কিন্তু বর্তমানে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, যেটা ভবিষ্যতে চিকিৎসা করতে সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াবে। আরও একটা ব্যাপার, টাইফয়েড রোগের কিছু জটিলতা তৈরি হয়। শুধু যে জ্বর তা না, টাইফয়েড রোগ থেকে আপনার গ্যাস্ট্রিক আলসার হতে পারে, পেটের নাড়ি ফোঁটা হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে, যেগুলো একজন রোগীর জীবনাশঙ্কার আশঙ্কা হয়ে দাঁড়াতে পারে। তো এই এজন্য টাইফয়েড রোগ প্রতিরোধের জন্য আসলে সরকার কর্তৃক ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে, যেটা একটা ইন্টারন্যাশনাল মানে হেল্প অ্যাসোসিয়েশন যেমন গাভি থেকে আসলে এটা অ্যাসিস্ট্যান্ট করা হচ্ছে। তো এই টাইফয়েড ভ্যাকসিনেশন কিন্তু পৃথিবীতে নতুন না। সর্বপ্রথম 1896 সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী মানে মাইক্রোবায়োলজিস্ট এবং একজন জার্মান মাইক্রোবায়োলজিস্ট কর্তৃক এই টাইফয়েড ভ্যাকসিনেশনটা আবিষ্কৃত হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ের সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এটার মডিফিকেশন হয় এবং বর্তমানে যে ভ্যাকসিনেশনটা দেয়া হচ্ছে এটাকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বলে, যেটা 2018 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত হয় এবং এটা সারা পৃথিবীব্যাপী চালু আছে। যেহেতু এটা একটা পানিবাহিত রোগ এবং বাংলাদেশে এখন পর্যন্ত শতভাগ মানুষ কিন্তু পিওর ড্রিঙ্কিং ওয়াটার মানে বা সেফ ড্রিঙ্কিং ওয়াটার গ্রহণে সক্ষম না। সেক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, পানিবাহিত এই রোগটা অনেকের মাধ্যমে ছড়ায় যাচ্ছে। তো এটা প্রতিরোধ করতে পারলে ভালো, আপনার চিকিৎসা সংক্রান্ত ব্যয় কমে আসবে, এরা থেকে যে জটিলতাগুলো হতে পারে সেগুলো হওয়ার সম্ভাবনা কমে আসবে। তো টাইফয়েড ভ্যাকসিন সাধারণত বলা হয় জীবনে একবার দিলেই হয়। এটা সাধারণত 5 থেকে 7 বছর আপনাকে প্রোটেকশন দিবে। পরবর্তীতে সেকেন্ড ডোজ 5 থেকে 7 বছর পরে নেওয়া যেতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রয়োজন হয় না। এটা একটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন, একবার নিলেই হয়। এবং এর জটিলতা কি হতে পারে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। মানে মানুষের মনে যে কোশ্চেনটা আসছে, টাইফয়েড ভ্যাকসিনের জন্য ক্ষতি হবে কি না। তো এই টাইফয়েড ভ্যাকসিনটা একটা ক্যাপসুলার ভ্যাকসিন। এটার সাথে এর মারাত্মক কোনো ক্ষতিকারক দিক আসলে নাই। ভ্যাকসিনেশনের যে নর্মাল যে ব্যাপারগুলো, যেমন ভ্যাকসিন দিলে জ্বর হতে পারে, একটু যেখানে ইনজেকশনটা দিবে সেখানে একটু ব্যথা হতে পারে, যেগুলো একটু একটা প্যারাসিটামল নিলেই কিন্তু ঠিক হয়ে যায়। 2-1 দিন ব্যথা একটু থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এছাড়া টাইফয়েড ভ্যাকসিনেশনের জানা কোনো কমপ্লিকেশন কিন্তু নাই। তো পৃথিবীতে যত ভ্যাকসিনই দেয়া হয়েছে সারা পৃথিবীব্যাপী, বিশেষ করে যেগুলো বিনামূল্যে দেয়া হয়, সেগুলো নিয়ে মানুষের মনে আসলে কোশ্চেন থাকে। কারণ যত ভালো জিনিসই হোক, যদি মানুষ সেটা বিনামূল্যে পায়, তার গুরুত্ব কিন্তু কম থাকে। লাইক আমরা পানি এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু এটা আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার যে সব জায়গায় পানি আসলে মূলত ফ্রি পাওয়া যায়। তো এটার গুরুত্ব কিন্তু মানুষ অনেক সময় দিতে চায় না, যথেচ্ছ পানি ব্যবহার করে, নষ্ট করে। হ্যাঁ, উল্টাটা কিন্তু দেখেন স্বর্ণের ব্যাপারে, স্বর্ণ যদি ফ্রি দিত মানুষ কিন্তু এতটা ব্যবহার করতো না। এই ব্যাপারগুলো মানুষের সাইকোলজিক্যাল একটা ব্যাপার, যে যদি বিনামূল্যে দেওয়া হয় বা ফ্রি দেওয়া হয়, জিনিসটা মনে হয় ভালো না। তো ওভারঅল সব দিক বিবেচনা করলে এটার ভালো দিক আছে, খারাপ দিক তেমন আসলে নাই। তো আপনার সন্তানকে টাইফয়েডের ভ্যাকসিন দিতে পারেন, এটা নিয়ে মনে সন্দেহ রাখার তেমন কোনো অবকাশ নাই।
তারপরেও আপনি আপনার সন্তানের ব্যাপারে নিজে ডিসিশন নেবেন। তবে বুঝতে হবে যে কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য খারাপ। তো ওভারঅল আমি সিনারিওটা একটু বোঝায় বলার চেষ্টা করলাম, আপনারা সিদ্ধান্ত তাও নিজে নেবেন। ওভারঅল যদি চিন্তা করেন, এটার ভালো দিক আছে, খারাপ দিক আসলে তেমন নেই। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।